কি দেখে মনে হচ্ছে না বিয়ে বাড়ির আয়োজন করা হচ্ছে, সেটাই আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখেন ভিডিওর শুরুতে আমার আম্মা জান, আশেপাশে আরও অনেক ছেলেমেয়েরা আছে, অনেক খুশি এই ছাগলটা নিয়ে। তো এই ছাগলটা আসলে আকিকার মানা হয়েছিল, তো আকিকার দিবে। তো আমি না, আমার মেজু বোন তার মেয়ের জন্য। তো মা ছাগলটাকে অফ ক্যামেরায় বন্ধুরা কেটে কুটে নিয়েছি, দেখতে পারছেন। আর মাশাল্লাহ দিলে মাংস কিন্তু অনেকগুলো হয়েছিল। যাই হোক, মাংসগুলো কাটাকাটি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন চলে আসলাম, আর এসে দেখেন ফ্রিজের থেকে, মানে ফ্রিজে মাংসগুলো রেখে দিয়েছিল যেন নষ্ট না হয়। যাই হোক বন্ধুরা, পরের দিন তো মাংসগুলো বের করে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্রামে এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কথা গলায় নাকে বেজে যাচ্ছে। তাও বয়স দিতে হচ্ছে, কি করব, বড় ভিডিও তো দিতেই হইব, ঠিক তাই না বন্ধুরা? যাই হোক, এদিকে কিন্তু পরিমাপ মতো লবণ দিয়েছিলাম। তারপরে তরকারির বড় চামচে 1 চামচ হলুদ দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কাটা দিয়েছি, হাফ কেজি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা। বুঝতে পারছেন, খাসিটা অনেক বড় ছিল, প্রায় 10 থেকে 12 কেজি মাংস হবে, এই জন্য মাপটা একটু বেশি লাগতেছে। যাই হোক বন্ধুরা, তারপরে দিয়ে দিছি 250 গ্রাম পরিমাপ রসুন বাটা, তারপরে দিয়ে দিছি বন্ধুরা 250 গ্রাম পরিমাপ আদা বাটা, তারপরে দিয়ে দিছি বন্ধুরা 100 গ্রাম চীনা বাদাম বাটা, তারপরে দিয়ে দিব বন্ধুরা 25 গ্রাম এলাচি, তারপরে দিয়ে দিব 25 গ্রাম লং, তারপরে দিয়ে দিব বন্ধুরা 25 গ্রাম পরিমাপ দারচিনি, যারে বলে আমি খাল। তারপরে দিয়ে দিব বন্ধুরা কিছুটা তেজপাতা, সেটা আপনাদের মাপ অনুযায়ী। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দেব আমি সয়াবিন তেল, আর সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার বোন কিন্তু ভিডিওটা সাহায্য করতেছে, মানে রেসিপিটা তৈরি করতেছে। আর আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরা বন্দি করতেছি। কি আর করব, গ্রামে আসছি একদম জমিদারের মতো, সবাই তো কাজ টাজ করছে আর আমি শুধু বসে বসে খাচ্ছি, কি আর করব। যাই হোক, আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আর মাংসটা মাখাচ্ছে আমার মেজো বোনে, যার মেয়ের আকিকার, তারই তো বেশি দায়িত্ব। তার মাঝখান থেকে আমি বসে বসে একটু আনন্দ করছি আর ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপরে বন্ধুরা এই যে দেখেন মাংসটা বসাই দিয়েছি। যেহেতু গ্রামে আসছি, অনেক বড় পাতিল, তো ওই পাতিল তো আর মাটি চুলা নিবে না, আলাদাভাবে চুলা তৈরি করে নিয়েছে ইট দিয়া। আর রান্না করতে আছে হইলো আমার মেজো ভাই। যেহেতু আমরা ঘরোয়াভাবে এটা তৈরি করছি, তো এখানে কোনো বাবুর্চি লাগছে না, তো আমরা কিন্তু নিজেরাই করতেছি। আর কি বলবো, অনেক দিন পরে গ্রামে আসছি, প্রায় 2-3 বছর পরে আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, তো এরকম একটু একটু রান্না করলে হয় না, একদম বড় বড় পাতিলটা রান্না করতে হয়। আর এদিকে তো আমার মেজো মেয়ের মানে আমার বোনের মেজো মেয়ের আকিকার দিবে বলে এদিকে সে বিশাল আয়োজন করেছে। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ না, আমি আরও কিছু ভিডিও দিব, আরও কিছু রেসিপি শেয়ার করব, সেটা অন্য আরেকটি ভিডিওতে। এক ভিডিওতে দিতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, এতটা ধৈর্য ধরে হয়তো আপনারা দেখবেন না, আর আমার কাছেও হয়তো ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে আলু দিয়ে কষায়া ঝুল দিয়ে দিয়েছিল, ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারি নাই। আর এদিকে কিন্তু আমাদের খাসির মাংসটা রান্না হয়ে গেছে বন্ধুরা। তো নামানির আগে আমার বড় ভাই দিয়ে দিয়েছে জিরার গুঁড়া, যে কোনো মাংসতে কিন্তু জিরার গুঁড়া দিলে খেতে ভালো লাগে, ঠিক তাই না বন্ধুরা? যাই হোক বন্ধুরা, গ্রামে এসে এই খাসির মাংসের রেসিপিটা দিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।